আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত। আপনারা ইতিমধ্যে জানেন যে এফএমআই যেই পরীক্ষাটি রিসেন্ট লাস্ট হয়ে গেল তার রিটেন ফল প্রকাশ হয়েছে। তো ইতিমধ্যে যারা রিটেনে চান্স পেয়েছেন কংগ্রাচুলেশনস তাদের জন্য। এবং এর পরবর্তী সেখানে একটা ভাইভা হবে এবং পরবর্তীতে লাস্ট একটা রেজাল্ট পাবলিশড হবে। তো এই ভাইভা প্রস্তুতি নিয়ে অনেকেই টেক্সট করেন, ফোন করেন। তো চিন্তা করলাম যে তাহলে একবারেই সেটা বলে দিই, আমরা লিঙ্কটা সবাইকে পৌঁছে দিব সেটা। তো বেশ কিছু প্রশ্ন, যেমন ভাইভাতে আসলে কি জিজ্ঞাসা করে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তো ভাইভার ক্ষেত্রে কিছু ছোট ছোট টিপস আপনাদের দিই। তার আগে একটু বলে নিচ্ছি যে এই যে এএফএমআই যে কোর্সটি ওপেন করেছে সেটা আসলে কতটুকু মানসম্মত, কেমন। প্রথমত এটা বিএমডিসি রেজিস্টার্ড একটা ডিগ্রি এবং এটা খুবই বাস্তবসম্মত এবং খুবই এস্টাবলিশড একটা প্রোগ্রামে তারা পরিণত করেছে এবং এখানকার ট্রেনিং দুর্দান্ত। আপনি শিখে অবশ্যই এখান থেকে বেরোতে হবে আপনাকে, কারণ তারা ট্রেনিং পিরিয়ডটা সেভাবেই রেখেছে। এবং আপনাকে মাথায় রাখতে হবে যে সেখানে ট্রেনিংরত অবস্থায় আপনাকে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম, অধ্যবসায় এই বিষয়টা লাগবে। এবং মনে করেন যে আপনার ডিউটি 9টা পর্যন্ত আছে, 9টা শেষ করলেন, 10টায় যদি আপনাকে আবার ফোন দেওয়া হয় আপনি কেন সেটা বলতে পারবেন না। আপনি এসে জিজ্ঞেস করবেন কেন, কোথায় সার্ভিসটা দিতে হবে সেটা। মানে এখানে এই জায়গাটা কোনো না হবে না, আপনার মাথায় এটাই সেট করে যেতে হবে আপনি ওখানে 2 বছরের জন্য ঢুকেছেন, মানে আপনাকে দুর্দান্ত একটা পরিশ্রমী ট্রেনিং করে সেখানে বেরোতে হবে। আচ্ছা, এখন ভাইবার কিছু বিষয় যে এখানে, আচ্ছা ভর্তির বিষয়টা একটু বলি। সাধারণত শুরুতে 55,000 টাকার মতো একটা ভর্তি পেমেন্ট লাগে এবং পরবর্তীতে প্রতি 6 মাস পর পর 24,000 টাকার মতো একটা অ্যামাউন্ট সেখানে দিতে হয় প্রতি 6 মাসে। তো বোঝা যাচ্ছে প্রায় অ্যারাউন্ড প্রায় 2.5 লাখ টাকার মতো মনে হয় একটা টোটাল কস্টিং পড়ে। আর আপনি শিখে বেরোবেন এটা নিশ্চিতভাবেই বলা যায়। এখন ভাইবার জায়গাটাতে আসে। এখন মনে করেন যে আপনি অ্যানেস্থেশিয়াতে চান্স পেয়েছেন, তাহলে কি ধরনের প্রশ্নগুলো আসলে হতে পারে। এখানে দুভাবে প্রশ্ন হবে। একটা হলো আপনি অ্যানেস্থেশিয়াতে আসলে ট্রেনিং করেছেন কিনা। যদি ট্রেনিং করে থাকেন তাহলে আপনার প্রশ্নটা একটু ভেতরে যাবে, আর যদি ট্রেনিং না করে থাকেন তাহলে আপনার প্রশ্নটা সুপারফিশিয়াল হবে। তো যারা ওই ইনস্টিটিউটে চান্স পেয়েছে গতবারে, আমাদের স্টুডেন্ট, তাদের সাথে আমি কথা বলেছি। তো তাদের কথা হলো, ভাই আপনার শিটে বা বইয়ে অ্যানেস্থেশিয়া রিলেটেড যেই সুপারফিশিয়াল অংশটা আছে, মানে ফ্যাকাল্টি অফ সার্জারি অ্যানেস্থেশিয়া বইও আছে, সেটাও আছে। ইভেন ফার্মাকোলজিতে যে ড্রাগের নামগুলো আছে, ভোলাটাইল ড্রাগ, তারপর অ্যানেস্থেশিয়া যেমন কাকে বলে ডেফিনেশন এটা জিজ্ঞেস করেছে। তারপরে অ্যানেস্থেশিয়া কয়ভাবে করা যায়, ড্রাগসগুলোর নাম কি, কোনটা কতটুকু কাজ করে। যারা ট্রেনিং করে নাই তাদের জন্য এই একটা অবস্থা। আর যারা ট্রেনিং করেছে তাদের, যেমন যেগুলো আপনি একটা রুরাল এরিয়াতে আছেন, সেখানে আপনার অ্যানেস্থেটিক ড্রাগের সমস্যা, তখন আপনি সিচুয়েশনটা কিভাবে ম্যানেজ করবেন। তো এই জাতীয় বিষয় এগুলা যেরকম পড়াশোনার যে জায়গাটা সেটা সুপারফিশিয়াল থাকে, এবং সেটা যদি অপথলমোলজি হয়, সেটা যদি ডিজিও হয়, আপনার বেসিক অংশ যেটা আছে, আপনি একটা পোস্ট গ্রাজুয়েশনের জন্য যতটুকু আপনি সেখানে পড়েছেন, তো ম্যাট্রিক্স পয়েন্টের যে সার্জারি ভলিউম বইটা আছে, মনে করেন যেটা পোস্ট গ্রাজুয়েশনে আমাদের ফ্যাকাল্টি অফ সার্জারি ক্লিনিক্যাল যে বইটা এখন আলাদা করে পাওয়া যায়, সেটা আপনি নিয়ে সেই জায়গা যেটা আছে সেটা পড়তে পারেন। এবং পাশাপাশি 5th ইয়ারের যে বইগুলো আছে, সার্জারি, মেডিসিন, গাইনি, ম্যাট্রিক্স পয়েন্টেরও 5th ইয়ার এমবিবিএসের বইগুলো আছে, সেগুলো আপনি একটু গ্রসলি দেখে গেলেন। তো ওরা আশ্বস্ত করছে যে খুব বেশি ভেতরে যায় না। এইটা হলো একাডেমিক একটা পারপাস। এবার আসি আমি নন একাডেমিক কিছু কথাবার্তায়।
প্রথমত আপনি যখন ঢুকবেন ভাইবা দিতে অবশ্যই আপনার যে একটা সফটনেস, আপনি যে মার্জিত ওয়েতে যাচ্ছেন, আপনার ড্রেস আপ খুবই রুচিসম্মত এবং মার্জিত একটা ড্রেস আপ, এবং আপনার বিহেভ কতটা সামঞ্জস্যপূর্ণ, এই বিষয়গুলো অবশ্যই তারা একটা নজরে এবং খেয়ালে রাখে। আচ্ছা, এরপরে আসি, তারা বেশ কিছু সমস্যার কথা আপনাকে জিজ্ঞেস করবে, এবং এফএমআই সবসময় চায় একজন যিনি যাবেন, যিনি কোর্সে একজন স্টুডেন্ট যিনি যাবেন, তিনি যাতে সার্বক্ষণিক সেই হসপিটালে সার্ভিসের পাশাপাশি নিজের ট্রেনিংটা যাতে নিতে পারেন, কোনো যাতে তার পার্সোনাল বা ব্যক্তিগত কারণে যাতে সেটা ব্যাহত না হয়। তো ব্যক্তিগত কারণ বলতে কীরকম হতে পারে? ফাইন্যান্সিয়াল একটা সমস্যা, সেটা হতে পারে। তারা অ্যাসিওর হতে চায় যে আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট, আপনি কোর্স চালাতে পারবেন, এবং এই কোর্স চলাকালীন সময় যেহেতু আপনাকে কোনো ভাতা দেয়া হবে না, আপনি সেটা ম্যানেজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। এতটুকু তাদেরকে আশ্বস্ত করতে হবে, কারণ আপনাকে জিজ্ঞাসা করবে। আমি আজকে যেই ভিডিওটার যেই কথাগুলো বলছি, এগুলো কিন্তু যারা ওখানে চান্স পেয়েছেন তাদের কাছ থেকে অনেকজনের সাথে কথা বলে এরকম একটা সামারাইজ দাঁড় করিয়েছে। এবং আপনাকে জিজ্ঞেস করবে যে এখানে তো ভাতা দেওয়া হয় না, তাহলে আপনি কিভাবে চলবেন? তো আমি প্রশ্নের দিকে যাচ্ছি না, আমি সরাসরি আপনাকে কিছু গ্রসলি স্টেটমেন্টের কথা বলছি। এখন মনে করেন আপনার বাসা দূরে এবং আরেকজনের বাসা হলো একদম ক্যান্টনমেন্টের আশেপাশে। স্বাভাবিকভাবেই তাহলে যিনি ক্যান্টনমেন্টের আশেপাশে থাকবেন তার সম্ভাবনাটা একটু বেশি থাকবে, কারণ তার কাছ থেকে সার্ভিস বলেন বা তার ট্রেনিংয়ে সেই সময় মেনটেনিং বলেন, সেগুলো কিন্তু ঠিকভাবে সে করতে পারবে। এখন ধরে নেন যে আপনার ছোট বাচ্চা আছে, হ্যাঁ, ব্রেস্ট ফিডিং মাদার যারা আছেন হতে পারে, তাহলে আপনার বাচ্চার কী হবে? তো আপনাকে ওটা জেনে বুঝে একটা অ্যান্সার রেডি করতে হবে। মোট কথা যে আপনার পার্সোনাল যেই প্রয়োজনীয় নিড বা যেই সমস্যাগুলো আছে সেগুলো সেখানে উপস্থাপন করা যাবে না। তারা এতটুকু অ্যাসিওর হতে চায় আপনার এই কোর্স চলাকালীন সময় আপনার ফিনান্সিয়াল কোনো সমস্যা হবে না, আপনি জাস্ট যেই সময়ে থাকার কথা আপনি সেই সময়ে থাকতে পারবেন, এবং সেখানে যে ট্রেনিংয়ের যে পিরিয়ডটা যেই সময়টা আছে আপনি খুবই ডিসেন্ট ওয়েতে, খুবই স্ট্রাকচার ওয়েতে এবং ডিসিপ্লিন ওয়াইজ আপনি সেই ট্রেনিংটা সম্পূর্ণ করবেন। এটা হলো নন একাডেমিক যে কোশ্চেনগুলো আছে তার সবগুলো উত্তর আমি একসাথে দিলাম। কোনো ধরনের সমস্যা ফিল করানো যাবে না যে হ্যাঁ আমি এই কারণে হয়তো আমার একটু সমস্যা, আমার বাসা তো দূরে, আমি ম্যানেজ করতে পারবো। আপনার কথাটা হবে ম্যানেজ আপনি করে ফেলুন, বাসা এখানে নিয়ে ফেলবো আমি, অসুবিধা নাই, সেভাবেই আপনাকে সেটাই চেষ্টা করতে হবে। আপনার বাচ্চাকে রাখার জন্য অনেক ম্যান পাওয়ার আছে, অসুবিধা নেই, আপনি সেটা ম্যানেজ করে চলে আসতে পারবেন। আপনার গলায় দৃঢ়তা থাকতে হবে। ঠিক আছে? তো আর একাডেমিক পারপাসের কথাটা যেটা বললাম যে আপনি সুপারফিশিয়াল, আপনি যে সাবজেক্টে চান্স পেয়েছেন সেখানকার সুপারফিশিয়াল পড়াশোনাগুলো করে যাবেন। আশা করি এই ছোট্ট কিছু তথ্য যদি আপনার উপকারে লেগে থাকে সেই ক্ষেত্রেই আমার এই বলাটা, এই ভিডিও করাটা সার্থক হবে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।